4x7 পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের নতুন টপিক নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। মনেরা নিয়ে ব্যাকটেরিয়া নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। আজকে কিছু নতুন পয়েন্টস আপনাদের সামনে তুলে ধরব। ফার্স্ট অফ অল, অটোট্রফ। ব্যাকটেরিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আমরা কিছুদিন আগেই সেই সম্পর্কে সমস্ত ভাগ সম্পর্কে পড়েছি। তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে টু দ্য পয়েন্ট অফ নিউট্রিশন। আমরা দেখেছি একটা লিস্টে একদম প্রথম ভিডিওতে যে ব্যাকটেরিয়া সাধারণত দু রকমের হচ্ছে, অটোট্রফ এবং হেটেরোট্রফ। তো এই অটোট্রফ সম্পর্কে এবং হেটেরোট্রফ সম্পর্কে আমরা একটু আলোচনা করব, এবং সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, এই তিনটে নিয়ে আমরা একটু আলোচনা করব। অটো নিজে নিজে, অটো কথাটার মানে হচ্ছে নিজে নিজে। ট্রফ মানে কি? TROPH। ট্রফ মিন্স খাদ্য, দ্যাট ইজ ফুড। সো অটোট্রফ মিন্স যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। অটোমেটিক্যালি, অটো মিন্স নিজে নিজে। The bacteria use light or chemical energy for their own food synthesis. On the basis of source of energy, autotrophs are following two types: photosynthetic autotroph and chemosynthetic autotroph. So, আমরা দেখলাম যে অটোট্রফ মানে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এই যে ফুড সোর্সটা তারা কিভাবে ভাবে, এনার্জি তারা কিভাবে পাবে যেটা ফুডের মধ্যে তারা সঞ্চয় করে রাখবে, সেটা এক হতে পারে লাইট এনার্জি, সেকেন্ড ইট ক্যান বি কেমিক্যাল এনার্জি। তো এই লাইট এনার্জি এবং কেমিক্যাল এনার্জির উপর ডিপেন্ড করে একে দুটো ভাগে ভাগ করা যায়। অন দ্য বেসিস অফ লাইট এনার্জি এটাকে ভাগ করা যায় ফটোসিনথেটিক অটোট্রফ, অ্যান্ড অন দ্য বেসিস অফ কেমিক্যাল এনার্জি এটা হচ্ছে কেমোসিনথেটিক অটোট্রফ। তো নামের মধ্যেই পরিষ্কার ফটোসিনথেটিক। ফটো মিন্স আলো, লাইট, ওকে। সিনথেটিক মিন্স সিনথেসিস অর টু ফর্ম অটোট্রফ, অর্থাৎ আলোর সাহায্যে যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাকে বলা হয় ফটোসিনথেটিক অটোট্রফস। সাম পয়েন্টস অফ ফটোসিনথেটিক অটোট্রফ কি? This bacteria use light energy for food synthesis, যেটা প্রথম পয়েন্ট, নাম দেখেই আমরা বুঝতে পারছি ফটোসিনথেটিক অটোট্রফ, অর্থাৎ আলোর উপর ডিপেন্ড করে নিজের খাদ্যকে নিজে তৈরি করতে পারছে। These bacteria use light energy for food synthesis. Number 2, photosynthetic pigments are present in cytoplasm for photosynthesis. ফটোসিনথেটিক পিগমেন্ট যেটা আমরা সবুজ উদ্ভিদের ক্ষেত্রেও দেখে থাকি, তো কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় যারা ক্লোরোফিল বা বিভিন্ন রকমের ফটোসিনথেটিক পিগমেন্ট মানে কালার, যারা বিয়ারিং এজেন্ট বা রঞ্জক এরা ধারণ করতে পারে, এবং এটা থাকে সাইটোপ্লাজমে। যেরকম প্ল্যান্টের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে ক্লোরোফিল, সেই রকম এদের ক্ষেত্রেও সাইটোপ্লাজমে এই রকম কিছু পিগমেন্ট দেখতে পাওয়া যায়, যে পিগমেন্টগুলো কিন্তু ফটোসিনথেসিসের কাজে লাগে। নাম্বার 3, ইন দিস ব্যাকটেরিয়া ফটোসিনথেসিস ইজ নন অক্সিজেনিক, অর্থাৎ এই ব্যাকটেরিয়াতে কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয় না। আমরা জানি ব্যাকটেরিয়া দু রকমের হয়, অ্যারোবিকও হতে পারে, নন অ্যারোবিক, বাট ইন দিস ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া ডু নট নিড অফ এনি অক্সিজেন, কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না। নেক্সট পয়েন্ট, দে নিড হাইড্রোজেন আয়ন ফর ফটোসিনথেসিস, এদের ক্ষেত্রে কিন্তু ফটোসিনথেসিসের জন্য হাইড্রোজেন আয়ন ইজ রিকোয়ার্ড, নট অক্সিজেন। দিস ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন প্ল্যান্টস অ্যান্ড ব্যাকটেরিয়া, ওকে। সো হাইড্রোজেন আয়ন ইজ রিসিভড ফ্রম সোর্স লাইক inorganic sulfur compound, hydrogen sulfide or thiosulfate, or organic compound, amino acid, isopropyl alcohol, fatty acid, etc. so on. So in case of photosynthetic autotroph, we see some of point. That first point is these bacteria are light energy
These bacteria use light energy, photosynthetic, photo means light and synthesis mean utponno, অর্থাৎ to produce. Number 2, photosynthetic pigments are present in cytoplasm for photosynthesis. So এই জন্য photosynthetic কিছু পিগমেন্টের দরকার হয়, pigments like chlorophyll and many other. 3, in these bacteria photosynthesis is non-oxygenic, so there is not need of any oxygen molecule. Instead of oxygen, so there is no need of oxygen molecule, there is need of hydrogen molecule. Food in the form of hydrogen sulfide, hydrogen in the form of hydrogen sulfide or thiosulfate, or organic compound like amino acid, isopropyl alcohol, fatty acid. তাই এরা হাইড্রোজেন আয়নের মাধ্যমে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ করতে পারে। সাম ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ার উদাহরণ দেখো, পার্পল সালফার ব্যাকটেরিয়া, পার্পল সালফার ব্যাকটেরিয়া, ক্রোমাটিয়াম, এক্সাম্পল ক্রোমাটিয়াম, গ্রিন সালফার ব্যাকটেরিয়া, chlorobium and thiothrix, purple non-sulfur bacteria, rhodospirillum, rhodopseudomonas. These all are photosynthetic autotrophs. Now chemosynthetic autotroph. So chemosynthetic autotroph. In this case, chemical is needed. Synthetic autotroph, that is photosynthetic pigments are absent. এরা photosynthetic নয়, অর্থাৎ আলো এদের কিন্তু এনার্জি সোর্স হিসেবে ইউজ করে না, কেমোসিনথেটিক তাই জন্য। এবং যেহেতু ফটোসিনথেটিক নয় তাই জন্য এখানে নাম্বার 2, they use chemical energy instead of light energy for food synthesis. খাদ্য সংশ্লেষের জন্য এরা কিন্তু কেমিক্যাল এনার্জি, রাসায়নিক কিছু শক্তি ইউজ করে, কিছু উপাদান ইউজ করে instead of light energy. Chemical energy is obtained from oxidation of chemical compounds. এই কেমিক্যাল এনার্জি কিন্তু রাসায়নিক শক্তি কিন্তু পাওয়া যায় রাসায়নিক পদার্থ জারণের মাধ্যমে, অর্থাৎ কেমিক্যাল কম্পাউন্ডকে অক্সিডাইজিং করার মাধ্যমে। These bacteria oxidize chemical compounds and release energy which is used for food synthesis. এই ব্যাকটেরিয়া অ্যাকচুয়াল কি করে, কেমিক্যালকে অক্সিডাইজ করে, রাসায়নিক পদার্থকে অক্সিডাইজ করে এবং সেখান থেকে কিন্তু এনার্জি রিলিজ করে, যে এনার্জিটা ফুডের মধ্যে কিন্তু সংগ্রহ করে রাখে, যে ফুডের মধ্যে কিন্তু ফুড তৈরি করতে কাজে লাগে যেটা। তো সেই রকম কিছু কেমোসিনথেটিক অটোট্রফ, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, they oxidize nitrogenous compound and obtain energy. নাইট্রোজেন ঘটিত বিভিন্ন যৌগকে কিন্তু নাইট্রিফাইং ব্যাকটেরিয়ারা অক্সিডাইজ করে, জারিত করে এবং এনার্জি উৎপন্ন করে। নাইট্রাইট ব্যাকটেরিয়া অ্যামোনিয়া থেকে নাইট্রাইটে পরিণত করে, যেমন নাইট্রোসোমোনাস। নাইট্রেট ব্যাকটেরিয়া convert nitrite into nitrate, nitrobacter. ইউজফুলনেসটা আমরা পরেই পড়ব। সো আমরা একটা ধারণা পেলাম অটোট্রফের, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তারা কিন্তু 2 অফ টাইপস হয়, একটা কিন্তু ফটোসিনথেটিক অটোট্রফ, একটা কেমোসিনথেটিক অটোট্রফ। নাও আমরা আসছি হেটারোট্রফ। হেটারো মিন্স অটো মানে নিজে নিজে, হেটারো মানে অন্যের উপর ডিপেন্ড করে। মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া আর হেটারোট্রফ, খুব কম পরিমাণ ব্যাকটেরিয়া কিন্তু অটোট্রফিক হয়ে থাকে, বেশিরভাগ ব্যাকটেরিয়া কিন্তু হেটারোট্রফিক হয়ে থাকে, অর্থাৎ দে ক্যান নট ম্যানুফ্যাকচার দেয়ার ওন ফুড, তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। দে রিসিভ দেয়ার ওন ফুড ফ্রম, এটা হতে পারে তারা বিভিন্ন রকমের হতে পারে, ডেড অর্গানিক ম্যাটার থেকেও তারা নিতে পারে, কোনো মৃত জীবজন্তুর দেহ থেকেও পুষ্টিরস শোষণ করতে পারে, কখন এরা লিভিং অর্গানিজম থেকেও কিন্তু পুষ্টিরস শোষণ করতে পারে।
এরা কিন্তু দুটো টাইপের হয়ে থাকে, স্যাপ্রোফাইটিক ব্যাকটেরিয়া অ্যান্ড প্যারাসাইটিক ব্যাকটেরিয়া। তো চলো আমরা চোখ বুলাই স্যাপ্রোফাইটিক ব্যাকটেরিয়ার দিকে। স্যাপ্রোফাইট কথাটার মানে হচ্ছে ডিকেইং, অর্থাৎ মৃত বা মৃতপ্রায় বস্তু। তো স্যাপ্রোফাইটিক ব্যাকটেরিয়া তারা যারা দিস ব্যাকটেরিয়া অবটেইন ফুড ফ্রম ডেড অ্যান্ড ডিকেইং অর্গানিজম, মৃত এবং ডিকেইং ক্ষয়প্রাপ্ত অর্গানিজম থেকে বা জৈব কোনো বস্তু থেকে যখন পুষ্টিরস শোষণ করে বা খাদ্যবস্তু গঠন করে তখন কিন্তু তাকে বলা হয় স্যাপ্রোফাইটিক। স্যাপ্রোফাইটিক কিন্তু দু রকমের হয়ে থাকে, ওয়ান অবলিগেট স্যাপ্রোফাইট অ্যান্ড ফ্যাকাল্টেটিভ স্যাপ্রোফাইট বা প্যারাসাইট। Obligate saprophyte. These bacteria obtain food only from dead organic matter. These are completely saprotrophs. Troph mean খাদ্য। আর দুটো জিনিস আমার মনে রাখতে হবে বোঝার সুবিধার জন্য। অবলিগেট মানে অবশ্যই, এরকম মনে রাখবে, অর্থাৎ যারা পুরোপুরিভাবে ডেড অর্গানিক ম্যাটারের উপরেই অবশ্যইভাবে ডিপেন্ড করে, অন্য আর কিছুর উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র খাদ্য তৈরির জন্য অবলিগেটেরই কথার মানে হচ্ছে অবশ্যইভাবে শুধু তার উপরেই ডিপেন্ড করে। ওকে, তো এখানে আমি পাচ্ছি ব্যাসিলাস ভালগারিস, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট, দিজ আর নর্মালি স্যাপ্রোফাইট ইন নেচার। তারা সাধারণত কিন্তু স্যাপ্রোফাইটিক অর্থাৎ ডিকেইং অর্থাৎ ডেড অর্গানিজম থেকে কিন্তু এরা মৃত জীবজন্তু থেকে কিন্তু এরা পুষ্টিরস শোষণ করে। বাট ইন দ্য অ্যাবসেন্স অফ ডেড অর্গানিক ম্যাটার দে ক্যান বিকাম প্যারাসাইটিক। তাই জন্য আমি কিন্তু অবলিগেট স্যাপ্রোফাইটের পরে ফ্যাকাল্টেটিভ স্যাপ্রোফাইট না বলে ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট বললাম, কারণ ফ্যাকাল্টেটিভ এই কারণে যে তারা অবশ্যই বাধ্য নয়, তারা হয় এটা না হয় ওটা, এরকম দুটো অপশনের মধ্যে তারা চলতে পারে। দিজ আর নর্মালি স্যাপ্রোফাইটিক ইন নেচার, অর্থাৎ তারা ডিকেইং অর্গানিজম থেকে পুষ্টিরস শোষণ করলেও ইন দ্য অ্যাবসেন্স অফ ডেড অর্গানিক সাবস্টেন্স, ডেড অর্গানিক সাবস্টেন্স যখন থাকে না তখন কিন্তু এরা প্যারাসাইটিক অর্থাৎ পরজীবী, অন্য কোনো জীবজন্তু বস্তু জীবিত বস্তু দেহে বাসা বেঁধে তার বডি থেকে কিন্তু পুষ্টিরস শোষণ করতে পারে, যেমন সিউডোমোনাস, স্টাফাইলোকক্কাস। সো আমরা স্যাপ্রোফাইটকে দু রকম ভাবে মিন্স অবশ্যই। সো যারা একমাত্র স্যাপ্রোফিকেশনের উপর ডিপেন্ড করে অর্থাৎ ডেড অর্গানিজম বা বিভিন্ন মৃত জীবজন্তুর বস্তু থেকেই যারা খাদ্যরস শোষণ করে তাদেরকে আমরা অবলিগেট বলে থাকি। ফ্যাকাল্টেটিভ অর্থাৎ এক্ষেত্রে কিন্তু অবশ্যম্ভাবে জিনিসটা নেই, অর্থাৎ এটা কিন্তু ক্ষেত্র বিশেষে নিজের চিন্তাধারাকে পরিবর্তন করতে পারে। যেরকমভাবে অবলিগেট শুধুমাত্র স্যাপ্রোফিকেশনের উপর ডিপেন্ড করে, কিন্তু ফ্যাকাল্টেটিভ কিন্তু যখন ডেড বা ডিকেইং অর্গানিজম থাকে না তখন কিন্তু তারা সম্পূর্ণভাবে জীবিত বস্তু দেহে পরজীবী হিসেবে কাজ করতে পারে, জাস্ট লাইক প্যারাসাইট। Now parasitic bacteria. They obtain their food only, they are living organism, অর্থাৎ আমরা ডেড অর্গানিজমে যারা ফুড গ্রহণ করে ডেড অর্গানিজম থেকে তাদেরকে আমরা বলি স্যাপ্রোফাইট। আর প্যারাসিটিজম মানে হচ্ছে পরজীবী, অর্থাৎ জীবিত কোনো বস্তুর দেহে বাসা বেঁধে তার বডি থেকে পুষ্টিরস যখন শোষণ করে কোনো ব্যাকটেরিয়া তখন তাকে আমরা বলবো প্যারাসাইটিক ব্যাকটেরিয়া। এবং যারা রোগ জীবাণু তৈরি করে হোস্টের বডিতে, যার বডিতে থাকে। অবলিগেট মানে অবলিগেট প্যারাসাইট, দে অলওয়েজ রিমেইন প্যারাসাইটিক, অর্থাৎ তারা কিন্তু অবশ্যইভাবেই প্যারাসাইটিক, অবশ্যইভাবে অন্যের উপরই ডিপেন্ড করে। এক্সাম্পল মাইকোব্যাকটেরিয়াম লেপ্রাই। But facultative saprophytic, they are normally parasitic in nature, but in the absence of living host, they may become saprotrophs. So এরা facultative saprophyte বা saprotrophic। উদাহরণ মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস। সো এরা সাধারণত প্যারাসাইটিক হয়ে থাকে, অর্থাৎ লিভিং বডির মধ্যে থেকেই বাসা বাঁধে এবং পুষ্টিরস শোষণ করে, কিন্তু যদি কোনোভাবে লিভিং অর্গানিজম কোনো না পায় সেক্ষেত্রে কিন্তু তারা সবসময় অবলিগেটরির মতো ওটাতেই উপর ডিপেন্ড করে না, তারা কিন্তু ডিপেন্ড করে ফ্যাকাল্টেটিভ, অর্থাৎ তারা কিন্তু ডিপেন্ড করে অন্যান্য অর্গানিজমের ওপর যেটা মৃত, তাই এরা কিন্তু ফ্যাকাল্টেটিভ স্যাপ্রোট্রপস।
Example, Mycobacterium tuberculosis. Symbiotic bacteria. These bacteria convert atmospheric nitrogen into nitrogenous compound like amino acid, NO3 nitrate or salts of ammonia. Example, rhizobium. তো সিম্বায়োটিক মানে যারা সিম্বায়োটিক রিলেশনশিপ অর্থাৎ একে অপরের উপরে ডিপেন্ড করে দুজনে দুজনকে উপকারী করে যারা বসবাস করে। যেমন আমাদের বাতাসে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। নাইট্রোজেন কিন্তু আমাদের দেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদার্থ। নাইট্রোজেন ছাড়া কিন্তু ডিএনএ, জিন কিছুই তৈরি হবে না। কিন্তু এই নাইট্রোজেন আমরা সরাসরি গ্রহণ করতে পারি না, কোনো প্রাণী সরাসরি গ্রহণ করতে পারে না। এই নাইট্রোজেন সংবন্ধন করতে একমাত্র পারে এই ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ারা হচ্ছে রাইজোবিয়াম, যারা কিছু শিম্বি গোত্রীয় গাছের তলায় বাসা বাঁধে, তারা আশ্রয় পায় এবং তার বদলে কিন্তু মাটিতে নাইট্রোজেন মেশায়, যেই নাইট্রোজেনরা উদ্ভিদ শোষণ করে এবং উদ্ভিদ খাওয়ার মাধ্যমে আমরা কিন্তু সেই নাইট্রোজেন সোর্সটা পাচ্ছি। সো এখানে কিন্তু ব্যাকটেরিয়ার ভূমিকা একটা গুরুত্বপূর্ণ। নাও সাম ব্যাকটেরিয়া দ্যাট আর হার্মফুল। এখানে কিছু লিস্ট দেওয়া আছে যেটা তোমাদের কিন্তু মেমোরাইজ করতে হবে, মনে রাখতে হবে। প্রথমে কিছু হিউম্যান বিংসের যে ডিজিজ দেখা যাচ্ছে দেখো। ফার্স্ট, টিউবারক্লোসিস, যক্ষা, যেটা হচ্ছে আমাদের যক্ষা সাধারণত পালমোনারি ডিজিজ বলা যায়। লাংসের মধ্যে এরা বাসা বাঁধে এবং শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়। টিউবারক্লোসিস প্রচণ্ড, এরা কিন্তু বিভিন্নভাবে পরজীবী, যেহেতু স্পুটাম বা বিভিন্ন রকমের ড্রপলেটসের মাধ্যমে কিন্তু এরা ছড়াতে পারে। এটা ঘটায় যে ব্যাকটেরিয়াম, তার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস। লেপ্রোসি, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রাই, ডিপথেরিয়া, করেনিব্যাকটেরিয়াম ডিপথেরি, টিটেনাস, ক্লস্ট্রিডিয়াম টিটানি, টাইফয়েড, সালমোনেল্লা টাইফি, সাইফিলিস, ট্রিপোনিমা প্যালিডিয়াম। কিছু অ্যানিমেলের ডিজিজ তৈরি করে কিছু ব্যাকটেরিয়া রয়েছে, যেমন অ্যানথ্রাক্স, ব্যাসিলাস অ্যানথ্রাসিস, ব্ল্যাক লেগ, ক্লস্ট্রিডিয়াম চানভেই। কিন্তু প্ল্যান্ট ডিজিজও তৈরি করে কিছু ব্যাকটেরিয়া। সাইট্রাস ক্যাঙ্কার, xanthomonas citri, crown gall in many plants, Agrobacterium tumefaciens, fire blight of stone fruit, Amylovora, brown rot or wilt of potato, Pseudomonas solanacearum, black leg and soft rot of potato, Eruinia sp, bacterial leaf blight of rice, Xanthomonas oryzae. So there are some disease in human beings, disease in animals, disease in plants that cause for bacteria. Some more harmful effects are like denitrification. কিছু ব্যাকটেরিয়া আছে যারা সয়েল নাইট্রেট, সয়েলের যে নাইট্রোজেন তো সয়েলে নাইট্রোজেন ফরম্যাটে যেতে পারে না, তারা একটা ফরম্যাটে যায় যেটা হচ্ছে নাইট্রেট ফরম্যাটে। কিন্তু এরা কিন্তু এই সয়েলে থাকা নাইট্রেটকে কিন্তু এরা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কিন্তু নাইট্রাইটে পরিণত করে এবং নাইট্রোজেন গ্যাস হিসেবে আবার পরিবেশে কিন্তু পাঠিয়ে দেয়। দিস ব্যাকটেরিয়া রিডিউস দ্য ফার্টিলিটি অফ সয়েল, অর্থাৎ মাটির যে নাইট্রোজেনের সমাহার সেটা কিন্তু ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কমিয়ে দেয়। যেমন থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স, সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স। তবে এই ব্যাকটেরিয়াগুলো আমরা হার্মফুল বলা মানে আমাদের ইকোনমিক লস করছে বা সয়েল ফার্টিলিটি কমাচ্ছে বললেও এটা কিন্তু আমাদের নাইট্রোজেন সাইকেলকে মেনটেন করতে সাহায্য করছে, অর্থাৎ মাটির নাইট্রোজেনকে আবার কিন্তু বাতাসে ফিরিয়ে দিচ্ছে। ফুড পয়জনিং, কিছু ব্যাকটেরিয়া আছে কিন্তু ফুড পয়জনিং করে ফেলে, খাবার নষ্ট করে দেয়। যেমন সালমোনেল্লা এন্টেরাইডাইস, দিস ব্যাকটেরিয়া সার্ভাইভ অন মিল্ক প্রোডাক্টস অ্যান্ড অলসো আর ইন্টেস্টাইন অফ ম্যান, দে সিক্রেট টক্সিন।
সিমটম ভমিটিং, ডিসেন্ট্রি। সালমোনেলা এন্ট্রাইটিস কিন্তু দুধের মধ্যে থাকে এবং দুগ্ধ জাতীয় প্রোডাক্টে এবং মানুষের ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রেও কিন্তু দেখা যায়। এরা কিন্তু কিছু টক্সিন মেটেরিয়াল অর্থাৎ ক্ষতিকারক উপাদান সিক্রেট করে এবং এর ফলে কিন্তু সিমটম হিসেবে দেখা যায় ভমিটিং অর্থাৎ বমি, ডিসেন্ট্রি অর্থাৎ পেট খারাপ। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, these bacteria survive on milk and egg production. They secrete toxin which damage the central nervous system. These toxins are heat resistant. স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসও কিন্তু দুধ এবং ডিম জাতীয় প্রোডাক্টে থাকে। তারাও টক্সিন বার করে, বিভিন্ন খারাপ মেটেরিয়াল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্রকে ভেঙে দেয়। দ্য টক্সিন আর হিট রেজিস্ট্যান্স, এই টক্সিন কিন্তু উষ্ণতাতেও কমে নয়, হিটকে রেজিস্ট্যান্স করতে পারে। বোটুলিজম, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, ইট ইজ মোস্ট লিথাল টাইপ, অর্থাৎ লিথাল মিন্স ডেথ, দ্যাট কজ ডেথ। Lethal type of food poisoning. These bacteria survive in absence of oxygen. These bacteria multiply in canned food. Their toxin damage the parasympathetic nervous system. Death. বোটুলিজম কিন্তু খুব মারাত্মক একটা ব্যাকটেরিয়া, যেটা সাধারণত ক্যান জাতীয় যে প্রিজার্ভড ফুডের মধ্যে দেখতে পাওয়া যায় এবং এরা কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমকে নষ্ট করে দেয়। আমাদের নার্ভাস সিস্টেম দু রকমের হয়, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। যখন নার্ভাস সিস্টেম পড়বো তখন এগুলো সম্পর্কে ডিটেলসে জানবো। মোদ্দা কথা, আমাদের নার্ভাস সিস্টেম স্নায়ুজ তন্ত্রকে আমাদের কিন্তু নষ্ট করে দেয় এবং তার ফলে কিন্তু আমাদের মাসেলগুলো চলাচল করতে পারে না এবং প্যারালাইসিস, পক্ষাঘাতযুক্ত হয়ে পড়ে মানুষ এবং যার ফলে সঙ্গে সঙ্গে মৃত্যু চলে আসে। এই তিনটেই কিন্তু আমরা দেখছি সাধারণত দুধ জাতীয় প্রোডাক্টে বা ডিম জাতীয় প্রোডাক্টে দেখতে পাওয়া যাচ্ছে। তাই জন্য দুধকে প্যাস্টুরাইজেশনের মাধ্যমে বিভিন্নভাবে, কখনো হিট দিয়ে, কখনো হিট কমিয়ে, বিভিন্ন টেম্পারেচারের মধ্যে দিয়ে দুধকে পাস করিয়ে কিন্তু এই ব্যাকটেরিয়া ফ্রি করানোর চেষ্টা করা হয়। ওয়াটার পলিউশন, কিছু ব্যাকটেরিয়া কিন্তু ওয়াটার পলিউশন করে, জল দূষণ করে, যেমন ভিব্রিও কলেরি, সালমোনেলা টাইফি, শিগেল্লা, ডিসেন্টেরিয়া। বায়োলজিক্যাল উইপেন হিসেবে কিন্তু কিছু ব্যাকটেরিয়া ইউজ করা হয়, যেগুলো অন্যের ক্ষতি করার জন্য ইউজ করা হয়। বায়োলজিক্যাল উইপেন মানে নীরবে যদি কোনো বায়োলজিক্যাল প্রোডাক্টের মাধ্যমে কোনো যুদ্ধ করা যায় বা কোনোভাবে কারোর ক্ষতি করা হয়, কোনো অস্ত্রের বিনিময়ে যুদ্ধ, অস্ত্রের অভাবে, মানে অস্ত্র সাহায্য না করে বায়োলজি বা জীববিদ্যাকে হাতিয়ার করে যখন কোনো জীববিদ্যাকে যখন অস্ত্র হিসেবে ইউজ করে কারোর বিরুদ্ধে লড়াই করা হয়, তো সেখানে কিন্তু অ্যানথ্রাক্স বা বোটুলিজম, কলেরা কজিং ব্যাকটেরিয়াকে কিন্তু পপুলেশনে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে, বায়োলজিক্যাল উইপেনের মাধ্যমে কিন্তু এভাবেই কিন্তু ব্যাকটেরিয়ারা আমাদের ক্ষতি করে। শুধু ক্ষতি নয়, কিছু ব্যাকটেরিয়া কিন্তু আমাদের উপকারও করে। যেমন আগেই বলেছি যে নাইট্রোজেন সাইকেলে বাতাসের নাইট্রোজেন কিন্তু আমরা গ্রহণ করতে পারি না, তার জন্য এই নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে পরিণত করা এবং কালক্রমে তাকে নাইট্রেটে পরিণত করা, যাতে সয়েল এই নাইট্রোজেনটাকে আর সংবন্ধন করে রাখতে পারে এবং কালক্রমে সেটা উদ্ভিদের মাধ্যমে উদ্ভিদ দেহে প্রবেশ করে এবং উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণের মাধ্যমে আমাদের দেহে এবং অন্যান্য পশু পাখির দেহে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে পৌঁছে যায়। অ্যামোনিফিকেশন, সাম ব্যাকটেরিয়া কিছু করে, তারা কনভার্ট প্রোটিন ইনটু অ্যামোনিয়া, যেমন ব্যাসিলাস ভালগারিস, ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস রামোসাস। নাইট্রিফিকেশন, দিস আগেই বললাম, দিস ব্যাকটেরিয়া কনভার্ট অ্যামোনিয়া ইন্টু নাইট্রাইট অ্যান্ড ল্যাটার ইন্টু নাইট্রেট। NH3 অ্যামোনিয়া নাইট্রোসোমোনাস একে নাইট্রাইট NO2-তে পরিণত করছে, অ্যান্ড নাইট্রোব্যাক্টার এটাকে নাইট্রেট অর্থাৎ NO3-তে পরিণত করছে। নাইট্রোজেন ফিক্সেশন, আমরা এই সমস্ত ডিটেলস কিন্তু দিয়েছি আমাদের নাইট্রোজেন সাইকেলের ভিডিওতে, তাও আমি এখানে বলে দিচ্ছি। নাইট্রোজেন ফিক্সেশন,
এরা কিন্তু নাইট্রোজেনটাকে নাইট্রোজেনাস কম্পাউন্ডে পরিণত করে, যেমন আমি আগেই বললাম অ্যামোনিয়া, নাইট্রেট, নাইট্রাইট, অ্যামোনিয়াম সলিউশন সল্ট। সিম্বায়োটিক্যালি নাইট্রোজেন দুটো ভাবে হতে পারে, ফিক্সেশন। সাম ব্যাকটেরিয়া লিভ সিম্বায়োটিক্যালি অ্যান্ড ডু নাইট্রোজেন ফিক্সেশন, যেমন রাইজোবিয়াম আগেই বললাম। মাটিতে কিন্তু এই যে ইন দ্য রুট nodules of legumes such as alfalfa, sweet clover, sweet pea, lentils, garden pea, broad bean, clover bean, এদের গায়ে কিন্তু এরা অর্বুদ সৃষ্টিকারী গাছের গায়ে রাইজোবিয়াম বাসা বাঁধে এবং মিউচুয়ালি তাদের সাথে থেকে তারা যেমন এই গাছগুলো থেকে আশ্রয় পায়, শেল্টার পায়, এরা কিন্তু এভাবে নাইট্রোজেনকে সংবন্ধন করে মাটিতে। অ্যাজোথ্রিজোবিয়াম in the stem nodule of Sesbania গাছের স্টেম বা কাণ্ডে। অ্যাজোস্পাইরিলাম ফাউন্ড অন রুট সারফেস অফ সিরিয়ালস, বিভিন্ন ডাল জাতীয় গাছের রুটে কিন্তু দেখা যায়। সুপারফিশিয়াল সিম্বায়োসিস হুইট, রাইস, মেজ, ধান, গম, ভুট্টা। ফ্র্যাঙ্কিয়া in root nodules of non-legume plant, Castoria and Annas plants. Asymbiotically কিছু ব্যাকটেরিয়া রয়েছে তারা ফ্রি ইন সয়েল অ্যান্ড ডু নাইট্রোজেন ফিক্সেশন, কারুকে সাহায্য ছাড়াই সেটা নিজেই সাহায্য করে, সিম্বায়োটিক্যালি নয়, আসিম্বায়োটিক্যালি, অর্থাৎ নিজেই উপকার করে, কারোর উপকারের বিনিময় নয়। যেমন ক্লস্ট্রিডিয়াম, ক্রোমাটিয়াম, অ্যাজোটোব্যাক্টার, অ্যাজোস্পাইরিলাম, রোডোমাইক্রোবিয়াম, রোডোস্পাইরিলাম, রোডোসিউডোমোনাস, বেইফেঙ্কিয়া। তো অ্যাজোটোব্যাক্টার অ্যান্ড বেইফেঙ্কলিয়া are aerobic, rhodospirillum is anaerobic. Both rhizobium and frankia are free living in soil, but as symbionts can feast atmospheric nitrogen. তো অ্যাজোটোব্যাক্টাররা কিন্তু অ্যারোবিক অর্থাৎ অক্সিজেনের সাহায্যে বাঁচে, রোডোস্পাইরিলাম কিন্তু অ্যানারোবিক অর্থাৎ অক্সিজেনের সাহায্য ছাড়া বাঁচে। বোথ রাইজোবিয়াম অ্যান্ড ফ্র্যাঙ্কিয়া আর লিভিং ইন সয়েল, তারা সয়েলে অর্থাৎ মাটিতে থাকে, বসবাস করে, বাট আর আসিম্বায়ন্টস, কিন্তু তারা সিম্বায়োটিক রিলেশনশিপের মাধ্যমে থাকে না, এরা অ্যাটমসফেরিক নাইট্রোজেনকে ফিক্স করতে পারে। এছাড়াও কিছু ডেয়ারি প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখেছি কিছু খারাপও হয় কিছু ভালোও হয়। ডেয়ারি প্রোডাক্টে কিন্তু ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস দুধ থেকে কিন্তু দই তৈরি করতে সাহায্য করে, স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস। Lactobacillus lactis or lactic acid bacteria increase vitamin B12 in curd. Lab also help in checking the disease causing microbes in stomach. তো ভিটামিন B12 কে দইয়ের মধ্যে দিচ্ছে এবং স্টমাকে ডিজিজ আছে কিনা সেটাও কিন্তু তারা চেক করে। অ্যান্টিবায়োটিক তৈরি করতেও কিন্তু কিছু ব্যাকটেরিয়া লাগে, যেমন স্ট্রেপ্টোমাইসিস ইজ অবটেইন ফ্রম স্ট্রেপ্টোমাইসিস গ্রিসিয়াস। এই স্ট্রেপ্টোমাইসিস থেকেই কিন্তু স্ট্রেপ্টোমাইসিন এই অ্যান্টিব্যাকটেরিয়াটা অ্যান্টিবায়োটিকটাকে বার করা হয়। এই অ্যান্টিবায়োটিক কথাটা, অ্যান্টিবায়োটিক সম্পর্কে একটু জানি। ইট ইজ অ্যান অ্যাক্টিনোমাইসিটিস, এক ধরনের অ্যাক্টিনোমাইসিটিক্স, ছত্রাক জাতীয় পদার্থ। Term antibiotic was given by S.A. Waxman. First discovered antibiotic was penicillin. It was obtained from fungi Penicillium. কিছু অ্যান্টিবায়োটিক যেগুলো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, এই অ্যান্টিবায়োটিক তৈরি করতে কিন্তু কিছু ছত্রাকও লাগে, যেমন স্ট্রেপ্টোমাইসিস গ্রিসিয়াস। এটা কিন্তু এক ধরনের অ্যাস্কোমাইসিটিস। যখন ছত্রাকের বা ফাঙ্গাসের ক্লাসিফিকেশন পড়বো তখন দেখবো ফাঙ্গাস অনেক রকমের হয়, তার মধ্যে ব্যাসিডিওমাইসিটিস, অ্যাস্কোমাইসিটিস। তো এরা হচ্ছে অ্যাস্কোমাইসিটিস টাইপের একটা ফাঙ্গাস, যেটা কিনা স্ট্রেপ্টোমাইসিন তৈরি করছে, যেটা অ্যান্টিব্যাকটেরিয়া বা অ্যান্টিবায়োটিক্স হিসেবে ইউজ করা হয়। অ্যান্টিবায়োটিক কথাটা ইউজ করেন কিন্তু S.A. ওয়াক্সম্যান প্রথম এই টার্মটা ইউজ করেন। বায়োটিক কথা মানে বায়োলজিক্যাল কোনো অর্গানিজম বা বায়োলজিক্যাল কোনো পদার্থ, মানে অ্যান্টি মানে তার এগেইনস্টে। First discovered antibiotic was penicillin. It was obtained from fungi Penicillium, অর্থাৎ প্রথম কিন্তু যে অ্যান্টিবায়োটিকটা তো আবিষ্কার করা হয়েছে সেটা কিন্তু পেনিসিলিন, যেটা সিক্রেশন করা হয়েছে ফ্রম ফাঙ্গি Penicillium. First discovered antibiotic from bacteria was streptomycin, আগেই বলেছি।
স্ট্রেপ্টোমাইসিন কিন্তু প্রথম ডিসকভার্ড অ্যান্টিবায়োটিক, যেটা ব্যাকটেরিয়া থেকে পাওয়া গেছিল স্ট্রেপ্টোমাইসিন। Many antibiotic medicines are obtained from the bacteria. Some substance produced by microorganisms which inhibit the growth of microorganisms are called antibiotic substance. তাহলে অ্যান্টিবায়োটিক কাকে বলে সেটাও বললাম। Some substance produced by microorganism, কিছু উপাদান যেটা মাইক্রো অর্গানিজম থেকেই তৈরি হয় এবং সেটা ইনহিবিট করে অর্থাৎ বাধা দেয় গ্রোথ, এবং গ্রোথ অর্থাৎ বৃদ্ধি পেতে অন্য অর্গানিজমকে, কোনো অণুজীবকেই বাধা দেয় আবার, তাকেই বলছে অ্যান্টিবায়োটিক সাবস্ট্যান্স। কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস দেখে নাও তোমরা। mycolic acid, long chain of fatty acid present in all filamentous bacteria. ফিলামেন্ট যুক্ত ব্যাকটেরিয়ার বডিতে যে লং চেন ফ্যাটি অ্যাসিড থাকে তাকে কিন্তু মাইকোলিক অ্যাসিড বলে, যেমন নিকার্ডিয়া, মাইকোব্যাকটেরিয়াম। ব্যাকটেরয়েডস, symbiotic bacteria which are present in roots are known as bacterioids. Example, rhizobium. সিম্বায়োটিক ব্যাকটেরিয়া যারা সিম্বায়োসিস বা মিউচুয়ালিজমের মাধ্যমে বসবাস করে একে অপরের উপকারের মাধ্যমে, রুট নোডিউলস অফ প্ল্যান্টে দেখা যায়, তাকেই বলছে ব্যাকটেরয়েডস, যেমন রাইজোবিয়াম। পুস ব্যাকটেরিয়া, স্ট্যাফাইলোকক্কাস ইয়েলো পুস তৈরি করে, সিউডোমোনাস ব্লু পুস তৈরি করে। পুস তৈরি করে যে সমস্ত ব্যাকটেরিয়া তাকে পুস ব্যাকটেরিয়া বলে। NIF জিন, nitrogenase inducing factor. NIF gene is present in all nitrogen fixing bacteria. নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে ব্যাকটেরিয়া, তার কারণই হচ্ছে অন্যতম কারণ NIF জিনের প্রেজেন্স। As for the presence of NIF gene, nitrogen inducing factor, nitrogen fixing bacteria can fix nitrogen in soil. Bacillus thuringiensis, the bacterium is related to Bt toxin. Bacteria Bacillus thuringiensis. Teichoic acid is found in gram-positive bacteria. These are some important points regarding bacteria. সো আজকে আমরা ব্যাকটেরিয়া নিয়ে কিছু পয়েন্ট আলোচনা করলাম, আর সেরকমভাবে ব্যাকটেরিয়া রিপ্রোডাকশন নিয়েও আমরা চলে আসবো মোটামুটি, তাহলে সমস্ত ব্যাকটেরিয়াটাকে কভার আপ করা যাবে। আর তোমরা বারবার এই ভিডিওটাকে শুনবে এবং যে জায়গাটা মনে হচ্ছে এটা একটু মেমোরাইজ করতে হবে, তো ভিডিওটাকে পজ করে করে বারবার সেটাকে মেমোরাইজ করবে। আশা করি এখানে যে নোটস প্রোভাইড করা হয়েছে সেটা কিন্তু এনাফ ফর ইয়োর নলেজ অন ব্যাকটেরিয়া। তো আমরা ক্ষুদ্রতে ক্ষুদ্র ডিটেলস দেওয়ার চেষ্টা করছি। এই চ্যানেল কিন্তু বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ দুটো ভাষাতেই বলা হচ্ছে। সো অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু listen my channel, listen the channel very attentively by regularly pausing the video so that you can memorize the terms. And I think this information is very much enough to you for gather knowledge on this topic. So আমরা ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন নিয়ে চলে আসবো কিছুদিনের মধ্যেই, তাহলেই আমরা মোটামুটি ব্যাকটেরিয়া নিয়ে সমস্ত ধারণা ক্লিয়ার করে নিতে পারবো। সো ততদিনে তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো এবং যুক্ত থাকো, আর স্টে সেফ। থ্যাংক ইউ ভেরি মাচ।